যে সমস্ত কলেজ স্টুডেন্টস তোমরা এক্সামের ফর্ম ফিল আপ করতে চাও, তোমাদের জন্য আমি স্টেপ বাই স্টেপ কিভাবে নিজস্ব ফোন থেকেও তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করবে, সমস্ত বিষয়ে আপডেট বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আমি প্রত্যেকের দেখাবো। দেখো, ডিসপ্লেতে একটি ফর্ম কিন্তু শো করছে। এটা হচ্ছে তোমাদের এক্সামের যে ফর্ম, সেই ফর্মটা তোমরা ফিল আপ করবে কিভাবে এবং কিভাবে তোমরা প্রিন্ট আউট বার করবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তার আগে অবশ্যই যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করনি, অবশ্যই একটি লাইক করে দাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কলেজ রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এসবি সাপোর্ট টিমের পক্ষ থেকে সকলকে অনেক 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 ভালোবাসা রইল। এবং এই ভিডিওতে তোমাদের প্রথমেই বলবো, তোমাদের নিজস্ব মোবাইল ফোনে বা কম্পিউটার বা ল্যাপটপ যার যে ডিভাইস আছে সেখান থেকে তোমরা প্রত্যেকে গুগলে চলে এসো। গুগলে এসে প্রত্যেকে তোমরা প্রত্যেকে সার্চ করবে WBSU। এর শর্ট ফর্ম হচ্ছে WBSU আর ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, তোমাদের এই ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ থেকে পড়াশুনো করছো, তাদের জন্যই শুধুমাত্র এই ভিডিওটি। দেখো, WBSU লিখে সার্চ করার সাথে সাথে তোমাদের নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে হবে ফার্স্ট একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটটার নাম কিন্তু দেখবে WBSU। দেখো, ওয়েবসাইট হচ্ছে www.wbsuexams.net। এটা কিন্তু ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ঠিক নিচে দেখো WBSU লেখা আছে, প্রত্যেকে তোমরা এই জায়গাটায় ক্লিক করবে। নেক্সট তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে অফিসিয়াল যে পোর্টাল, সেই পোর্টালে তোমাদের প্রত্যেকে নিয়ে চলে আসবে। দেখো, এই পোর্টালের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবে, বা আমি যেভাবে তোমাদের দেখালাম এভাবেই ক্লিক করলেও কিন্তু তোমরা এই পেজে ডাইরেক্ট চলে আসতে পারবে। দেখো, এখানে যে কোনো সেমিস্টারের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু একই নিয়ম, সেটা তোমরা যে কোনো সেমিস্টারের ক্ষেত্রে। এখন আমি তোমাদের যে কোনো একটা সেমিস্টারের উপরে তোমাদের দেখাবো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, সেই স্টেপ বাই স্টেপ দেখে নিলেই তোমরা যে কোনো সেমিস্টারেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, এখান থেকে অনেকগুলো অপশান শো করছে। এখানে দেখো ফর্মস বলে একটা অপশান আছে, এই ফর্মসে তোমরা প্রত্যেকে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই দেখবে তোমাদের যতগুলো ফর্ম ফিল আপ হচ্ছে যে কোনো সেমিস্টারে, সেই সেমিস্টারের ফর্ম ফিল আপ এখানে শো করবে। দেখো, আজ আমি এখানে ক্লিক করছি যে UGCBCS সেমিস্টার 1, 3 এবং 5 এর এক্সামের যে ফর্মটা, সেটা কিন্তু ওপরে শো করছে। এই ওপরেতে আমি নিচে ক্লিক করব, যার যে ফর্ম সেই ফর্মে তোমরা ক্লিক করবে। তোমরা যখনই ফর্ম ফিল আপ শুরু হবে, এই ফর্মে অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের সেই সেমিস্টার শো করবে। দেখো, এবার এখানে তোমাদের নিজস্ব যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং তোমাদের যে সেমিস্টারের ফর্ম ফিল আপ করবে সেই সেমিস্টারে প্রত্যেকে ক্লিক করবে। নেক্সট পেজে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিলে, সেই রেজিস্ট্রেশন যার নাম, সেই নাম চলে আসবে এবং রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে, এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেই পেমেন্টও কিন্তু এখানটায় শো করবে। তোমাদের এই ফিস বলে যে অপশানটা আছে রেড কালারের, এখানে কিন্তু তোমাদের প্রত্যেকের কত টাকা সেটা কিন্তু শো করবে। এর ঠিক নিচে দেখতে পাবে, তোমরা স্ক্রল ডাউন করবে আস্তে নিচে, তোমাদের কি কি সাবজেক্ট, সেই সাবজেক্ট তোমরা যে সাবজেক্টগুলো এক্সাম দিতে হবে সেই সাবজেক্ট এখানটায় শো করবে। তোমরা প্রত্যেককে এই সাবজেক্ট তোমরা মিলিয়ে নেবে। যদি কারোর কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা কলেজে কন্ট্যাক্ট করবে। তারপর নিচের দিকে আসো, দেখবে তোমাদের ফটো শো করবে। যাদের ফটো শো করছে না তারা চুজ ফাইলে ক্লিক করবে, করে আপলোড করে নেবে ফটোটা। চুজ ফাইলে ক্লিক করে তোমরা ফোনের গ্যালারি থেকে বা কম্পিউটার ডেস্কটপের ফাইল থেকে তোমরা ফটোটা সিলেক্ট করে আপলোড ফটোয় তোমরা ক্লিক করবে। এবার দেখো, করার সাথে সাথে উপরে সাবজেক্টের নিচে দেখবে সেভ বলে একটা অপশান আছে, প্রত্যেকে তোমরা এই যে সেভ বলে যে অপশানটা আছে প্রত্যেকেই সেভে তোমরা ক্লিক করবে। প্রত্যেকে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও, আর অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখো। কলেজ রিলেটেড ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে, সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। দেখো, নেক্সট যে পেজ সেটা তোমাদের কিন্তু রিডাইরেক্ট করবে তোমাদের পেমেন্ট পেজ। দেখো, পেমেন্টের যে পেজ সেখানে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। আর এই যে প্রিন্ট আউটটা তোমরা বার করবে সেটা কিন্তু তোমাদের কলেজে জমা করতে হবে। এর সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে সমস্ত কিছু বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো।
সেটা তোমরা দেখে নিও, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানেও তোমরা ক্লিক করে কিন্তু কী কী ডকুমেন্টস তোমাদের জমা দিতে হবে সেটাও তোমরা দেখে নিতে পারবে। দেখো, যেহেতু এই আইডিতে আমার 450 টাকা টোটাল পেমেন্ট করতে হচ্ছে, যার প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে তাদের কিন্তু এখানটায় চার্জের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। দেখো, এবার নিচে দেখো তোমরা কি কি মাধ্যম আছে। দেখো, নেট ব্যাঙ্কিং থেকে তোমরা পেমেন্ট করতে পারবে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যাদের আছে সেখান থেকেও তোমরা কিন্তু এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, কিউআর কোড যাদের আছে তারা কিউআর কোড নিয়ে অন্য ফোন থেকেও পেমেন্ট করতে পারবে, বিভিন্ন ওয়ালেটের আছে, ওয়ালেটের থাকলে সেখান থেকেও তোমরা পেমেন্ট করতে পারবে। দেখো, নিচে ইউপিআইডি বলে একটা আছে, এখান থেকেও কিন্তু তোমরা প্রত্যেকে পেমেন্ট করতে পারবে। দেখো, আমি তোমাদের দেখাবো ইউপিআই আইডি থেকে, যেহেতু আমি ফোন থেকে ডাইরেক্ট পেমেন্ট করব বিভিন্ন অ্যাপ থ্রু। দেখো, ইউপিআইতে ক্লিক করার সাথে সাথে এখানটা কিন্তু দুটো অপশান চলে এসছে। একটা যার ফার্স্ট অপশান হচ্ছে যদি তোমাদের ফোনে অ্যাপ থাকে, অ্যাপ থেকে ডাইরেক্ট তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। দেখো, আমি অ্যাপের থেকে ডাইরেক্ট পেমেন্ট করব, এই জন্য আমি প্রথম অপশানে ক্লিক করলাম। আর সেকেন্ড অপশান হচ্ছে তোমাদের ইউপিআই আইডি বসাতে হবে, যেহেতু আমি ফোন থেকে ক্লিক করব। দেখো, এখানে ফোনে আমার যে যে পেমেন্টের অ্যাপ আছে সেই অ্যাপগুলো কিন্তু চলে এসছে। এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করবে, সিলেক্ট করে সেখান থেকে তোমরা পেমেন্টটা করে দেবে। আমি তোমাদের সরাসরি লাইভ একটি পেমেন্ট করে দেখাচ্ছি। দেখো, আমি পেটিএমে ক্লিক করলাম, পেটিএমে ক্লিক করা মাত্রই আমার পেটিএমের যে পেমেন্ট পেজ সেই পেজটা কিন্তু চলে এসছে। এখান থেকে তোমরা প্রসিড অপশানে ক্লিক করবে, আর যেটা ব্যাংক তোমরা পেমেন্ট করতে চাও সেই ব্যাংক থেকে তোমরা এখান থেকে পেমেন্ট করে দেবে। পেমেন্ট করার সাথে সাথেই তোমাদের কিন্তু এই পেজটা চলে আসবে। এই পেজটা চলে আসার পর এখানে তোমাদের নাম, তোমাদের বাবার নাম, রেজিস্ট্রেশন নাম্বার এবং যে কলেজ তোমাদের সেই কলেজও কিন্তু এখানটায় শো করবে, সমস্ত ডিটেলস এখানটায় শো করবে। তার ঠিক নিচে দেখো লেখা থাকবে প্রিন্ট এক্সামিনেশন ফর্ম। প্রত্যেকে তোমরা এই প্রিন্ট এক্সামিনেশন ফর্মে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তোমরা পিডিএফটা ওপেন করবে, তোমাদের পিডিএফের সম্পূর্ণ ডিটেলস যে ফর্ম সেই ফর্মটা কিন্তু চলে আসবে। তোমরা সেভ করে তোমরা এটা প্রিন্ট আউট করে নেবে, প্রিন্ট আউট 1 কপি করে নেবে। পরে তোমাদের আরও অনেক ডকুমেন্টস কিন্তু কলেজে জমা করতে হবে, সেই বিষয়ে সমস্ত ভিডিও আমি কলেজ রিলেটেড অবশ্যই আপলোড করে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই লাইক করে দাও। আর কি কি জমা করতে হবে তোমাদের কলেজে সেই সমস্ত ডিটেলস আমি প্রত্যেককে দিয়ে দেবো।